সুপ্রিয় শিক্ষার্থী, জিওমেট্রি আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 24 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এখানে দেওয়া আছে কোন ধারার n তম পদ 2n-4, তাহলে ক নম্বর ধারাটি নির্ণয় করো। তাহলে 24 নম্বর ক, এখানে দেওয়া আছে যে ধারার কোন ধারার n তম পদ সমান 2n-4। তাহলে এখানে আমরা ধারা নির্ণয় করার জন্য আমরা এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ আমরা এভাবে পদ সংখ্যা আমরা বের করব। তাহলে সুতরাং প্রথম পদ সমান 2 ইন্টু n এর মান 1 মাইনাস 4, তাহলে 2 ইন্টু 1 তাহলে 2 মাইনাস 4, এটা হবে 2 থেকে 4 বাদ দিলে -2। এখন দ্বিতীয় পদ সমান 2 আর n এর মান হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 4, তাহলে 2 ইন্টু 2 4 মাইনাস 4, তাহলে এটা হচ্ছে 0। এন্ড তৃতীয় পদ সমান, তাহলে n এর মান এবার আমরা 3 বসাবো, তাহলে 2 ইন্টু n এর মান 3 মাইনাস 4, তাহলে সমান এখানে 2 ইন্টু 3 6 মাইনাস 4 সমান 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে আমরা আরো একটি পদ বের করতে পারি, চতুর্থ পদ সমান, তাহলে এবার n এর মান কি হবে 4 হবে, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 4, তাহলে 2 ইন্টু 4 8 মাইনাস 4 সমান এখানে হবে 8 থেকে 4 বাদ দিলে 4। তাহলে সুতরাং প্রথম পদ -2, দ্বিতীয় পদ 0, তৃতীয় পদ 2 এবং চতুর্থ পদ 4। তাহলে সুতরাং ধারাটি সমান প্রথম পদ -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো খ নম্বর বলা আছে ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই ধারাটির 10তম পদ এবং 20টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। চলো দেখো 24 নম্বর খ, এখানে আমরা প্রথমে 10তম পদ বের করব। তাহলে n তম পদের সূত্র কি? n তম পদ, এখানে n তম পদ দেওয়া আছে 2n-4, তাহলে এখানে 10তম পদ কত হবে? 10তম পদ সমান, এখানে n এর পরিবর্তে 10 হবে, তাহলে 2 ইন্টু 10-4, তাহলে 2 ইন্টু 10 তাহলে 20-4 সমান 16। তাহলে এটা হচ্ছে 10তম পদ। এখন আমরা বের করব 20টি পদের সমষ্টি। তাহলে আমরা যে ধারা পেয়েছি দেখো ক নম্বর হতে, এটা কিন্তু খ নম্বর, তাহলে ক নম্বর হতে পাই ধারাটি ছিল -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট। তাহলে এই ধারার 20টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে ধারাটির প্রথম পদ, এখানে প্রথম পদ এর সমান -2, তাহলে এটা কিন্তু একটা সমান্তর ধারা, তাহলে এর সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 0 মাইনাস দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ 0 মাইনাস প্রথম পদ -2, তাহলে -2, তাহলে সমান 0 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এখানে 0 সাথে 2 যোগ করলে 2, তাহলে ডি এর মান হচ্ছে 2, ডি এর মান এখানে 2 হলো। তাহলে এখন আমরা বের করব কি 20টি পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে আমরা বের করব 20টি পদের সমষ্টি। তাহলে সুতরাং 20টি পদের সমষ্টি সমান, আমরা এখন n এর পরিবর্তে আমরা এখানে যেখানে n আছে সেখানে আমরা 20 অর্থাৎ 20 বসাবো। তাহলে এখানে দেখো 20 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এখানে n এর পরিবর্তে 20 -1 ইন্টু d। আমরা এখন n এর মান এবং d এর মান, আমরা এখন d এর মান এবং a এর মান এখানে বসাবো। তাহলে এখানে প্রথমেই আমরা 2 দ্বারা 20 কে ভাগ করলে এখানে 10 আসবে, তাহলে হবে 10, আর এখানে 2, a এর মান হচ্ছে -2 ইন্টু -2 প্লাস এখানে 20 থেকে 1 বাদ দিলে 19, আর d এর মান 2, 19 ইন্টু 2, তাহলে এখানে 10 আর এখানে 2 ইন্টু -2, তাহলে এখানে কি হবে -4, আর এখানে প্লাস
19 এর সাথে 2 গুণ করলে 38 সমান 10, এখানে 38 মাইনাস 4 তাহলে হবে 34। তাহলে 34 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে এটা হবে 340। তাহলে এটা একটা অ্যান্সার। এখন আমরা গ নাম্বার অঙ্ক করব। তো দেখো গ নাম্বার বলা আছে যে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তর্কে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে প্রথম পদ আর সাধারণ অন্তর আছে যেহেতু, তাহলে সেহেতু আমাদের এখানে গুণোত্তর ধারা ভাবতে হবে, এটা গুণোত্তর ধারা আমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো 24-এর গ যে প্রাপ্ত ধারাটি ছিল -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট। তাহলে এখানে আমাদের ধরতে হবে কি যে প্রথম পদ a সমান -2, এটা প্রথম পদ, আর সাধারণ অনুপাত আর সমান ধরতে হবে এর যেটা সাধারণ অন্তর ছিল, এর সাধারণ অন্তর ছিল কি 2 ছিল, তাহলে আমরা এটাকে সাধারণ অনুপাত ধরব। তাহলে এখন আমরা এই ধারাটি আমরা তৈরি করব প্রথমত। তাহলে প্রথম পদ আছে, আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করব। তাহলে দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ গুণোত্তর ধারার n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ a r টু দি পাওয়ার যেহেতু দ্বিতীয় পদ তাহলে 2 - 1, তাহলে সমান এটা হবে a r। তাহলে a এর মান হচ্ছে -2 আর r এর মান 2, তাহলে এটা হবে -4। এখন তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে এটা হবে a r স্কোয়ার, 3 থেকে 1 বদলে 2, তাহলে a এর মান হচ্ছে -2 আর r এর মান 2 এর উপর স্কোয়ার, তাহলে -2 ইন্টু 2কে স্কোয়ার করলে 4, তাহলে এটা হবে -8। সুতরাং ধারাটি আমরা এখানেই লিখতে পারি। সুতরাং গুণোত্তর ধারাটি সমান প্রথমে -2, এরপরে আছে -4, এরপরে -8 মাইনাস ডট। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন যে ধারা গঠিত হলো গুণোত্তর ধারা, এটা হচ্ছে সেই গুণোত্তর ধারা। এখন এই ধারার আমাদের 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 8টি পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান a ইন্টু, এখানে r এর মান কিন্তু পজিটিভ অর্থাৎ 1 থেকে বড়, তাহলে আমরা এখানে সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তাহলে এখানে বলা আছে 8টি পদের সমষ্টি, তাহলে 8টি পদের সমষ্টি সমান এখানে n এর মান কিন্তু 8 হবে, তাহলে a r টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। এখন আমরা a এর মান এবং r এর মান বসাবো। তাহলে a এর মান হচ্ছে -2 আর r এর মান 2, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড r এর মান 2 মাইনাস 1, তাহলে -2, আর এখানে আমরা যদি 2কে পাওয়ার 8 করি তাহলে এটা আসবে দেখো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 সমান 256, তাহলে 256 আর এখানে -1 ডিভাইডেড 2 থেকে 1 বদলে 1, তাহলে -2 আর এখানে 256 থেকে 1 বদলে 255, তাহলে এখানে নিচে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এই দুইটাকে যদি আমরা গুণ করি, দেখো 255 কে আমরা 2 দ্বারা গুণ করব। 255 ইন্টু 2 510, তাহলে এখানে 510 হবে, এখানে মাইনাস আছে তাহলে -510, তাহলে এখানে এই ধারার 8টি পদের সমষ্টি হবে -510। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার।